আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন দেখার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা সকলেই দুটি মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে, সরাসরি ডায়াল করে, এবং সেই সঙ্গে যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। চলুন এবার তাহলে আমরা আজকের সম্মানিত মেহমানের সাথে পরিচিত হই। আমরা জানি প্রতিদিনই আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার থাকেন। আজ রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব, মসজিদ আত তাকওয়া, বনানী, ঢাকা। আপনারা অনেকেই ধরতে পেরেছেন আমাদের সকলের প্রিয় মানুষ শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াকা আইদান। শুকরান। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শাইখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জেনে নেব প্রথমত শাইখের কাছ থেকে আমরা কোন বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজও সেরকম একটি বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে শ্রম এবং শ্রমিকের মর্যাদা। শ্রম এবং শ্রমিকের মর্যাদা। আমরা এই বর্তমান সময়ে আমরা যে স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করছি, এটা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দান, কোনো সন্দেহ নেই। কিন্তু এই স্বাচ্ছন্দ্যতা, এই সহজতা, এই স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা পেতে অনেক মানুষের পেছনে কাজ করেছেন। মেধা, শ্রম, ঘাম, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু তারা উসিলা হয়েছেন, চেষ্টা করেছেন, যার কারণে আমরা কিন্তু এই সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করছি। তার মানে আমরা যত আনন্দ, যত ভালো কিছু উপভোগ করছি তার পিছনে কিন্তু অন্য মানুষের হাত রয়েছে। কঠিন শ্রম, ঘাম, মেধা, তাদের সময়, মূল্যবান সময়, জীবন কাটিয়ে দিয়েছেন, জীবন অতিবাহিত করে ফেলেছেন এই মানুষের কল্যাণের চিন্তা করে। তো আমরা সে সকল মানুষের জন্য দোয়া করি, আমরা যাদের কারণে আজকে এই স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করছি, আল্লাহ তাআলা দান করেছেন। তবে এই যে শ্রম এবং শ্রমিকের মর্যাদা, এইখানেই সেই কথা। কারো শ্রম না থাকলে কিন্তু আজকে আমরা এই স্বাচ্ছন্দ্যময় জীবন পেতাম না। চলুন দর্শক, তাহলে আমরা আজকে শ্রম এবং শ্রমিকের মর্যাদা এই বিষয়ে কথা শুনি। শেখ, ইসলামী শরিয়ার আলোকে আমরা প্রথমত শ্রমটাকে একটু জানার চেষ্টা করব এবং সেই সঙ্গে পরবর্তীতে শ্রমিকের মর্যাদার বিষয়টিও জানব। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শ্রম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। কারণ কেউ পারে, কেউ পারে না। যিনি পারেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। অহংকার, তাকাব্বুর, ঔদ্ধত্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। কত মানুষ অচল হয়ে পড়ে থাকে, শ্রম দেওয়ার কোনো সুযোগ বা শক্তি, সামর্থ্য থাকে না। আবার অনেক মানুষ কুড়ি ঘরে জন্ম নিয়ে শ্রম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রস্তুত থাকে, দেহে সেই শ্রম দেওয়ার মতন তাকাত থাকে। সুতরাং এই দিক বিবেচনায় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এখন এই শ্রম বা শ্রমিকের মর্যাদা ইসলাম কি বলছে, শরিয়ার আলোকে কি কথা আসছে, আসলে যে বিষয়কে সামনে রেখে আমরা কথা বলছি শেষে একটা কথা আপনি যুক্ত করেছেন শরিয়ার আলোকে, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। নিঃসন্দেহে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসছে, নির্দেশনা আসছে। কেনই বা আসবে না? কারণ আমরা এমন একটি জীবন ব্যবস্থার অনুসারী, আলহামদুলিল্লাহ, যেই জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন কারীমের সূরা মাঈদা ৬ষ্ঠ পারার হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠা এইভাবে বলে দিয়েছেন। কোরআনের ভাষায় যদি আমরা শুনতে চাই তাহলে এইভাবে বক্তব্যটা আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে কোরআনের অন্যত্র এভাবে আসছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব কিছু স্পষ্টভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, খুলে খুলে। শুধু আমার দেখার বাকি, পড়ার বাকি, স্টাডি করার বাকি। ফাইনা তাযহাবুন, আল্লাহ তাআলা বলছেন আমি তো সব কিছু স্পষ্টভাবে তোমার সামনে দিয়েছি। দেখুন কতটুকু মায়া দিয়ে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত বিশ্বাসী বান্দা বান্দিকে সম্বোধন করে বলছেন। সূরা আম্বিয়া ১৭তম পারা প্রথম পৃষ্ঠা আসছে, ফিহি যিকরুকুম, ও বান্দা এই কিতাব, এই গ্রন্থে তোমার তো আলোচনা করেছি। এরপরে সূরা সাদ ২৩তম পারা ১৪তম পৃষ্ঠা আসছে যে কিতাবুন আনজালনাহু মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি, যেটা মুবারক বরকতময় কিতাব, চিন্তা করার জন্যে, লেসন নেওয়ার জন্যই তো আমি কোরআন নাজিল করেছি। ঠিক এই বিষয়কে সামনে রেখে শ্রম বা শ্রমিকের মর্যাদা সম্পর্কেও কোরআনে আসছে। দেখুন কোরআনে কত গুরুত্ব দেওয়া হয়েছে শ্রম দেওয়ার জন্যে, আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা প্রয়োগ করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার দিনের নামে একটি সূরা নামকরণ করেছেন। ২৮তম পারায় আসছে হাফিজে কোরআন শরীফের ১৩তম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ শেষ, ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম হলো সালাত। সে নামাজ শেষ, বসে থেকো না, তুমি রিজিক অর্জনের জন্য তুমি বেরিয়ে যাও। খবরদার, এই অর্জন করার ক্ষেত্রে আমাকে ভুলে যাবে না। ওয়াযকুরুল্লাহ কাসীরান, বেশি বেশি আল্লাহকে আমাকে স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি সফল কাম হতে পারবে। তাহলে নামাজের সময় আল্লাহর স্মরণ আমার মধ্যে থাকে, রিজিক অন্বেষণও আমার মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত থাকবে, উপস্থিত থাকবে, বিদ্যমান থাকবে, শানিত থাকবে। এখন এই শ্রমের মর্যাদা, গুরুত্ব আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। এরপরে শ্রমের মর্যাদা এতটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রম দিয়েছেন। কে তিনি হলেন সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, নবী সভাপতি, সৃষ্টির সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু নন, প্রথম মানুষ, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, সমস্ত মানুষের পিতা, সব মানুষের সূত্র, শিকড়, মহনা তো সেখানে। সে আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী, সব রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যার নাম একটু আগে শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে উচ্চারণ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শ্রম দিয়েছেন। কারা তারা হলেন আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম বান্দা, নিষ্পাপ বান্দা। কোরআন শরীফে আসলে তাদের সম্পর্কে ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, এটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় না, আল্লাহ কর্তৃক মনোনয়নের মাধ্যমে তারা মনোনীত হয়েছেন। তারা শ্রম দিয়েছেন, তারা এই ব্যাপারে সময় দিয়েছেন। সুতরাং এই শ্রমের গুরুত্ব আছে মর্যাদা। যিনি শ্রম দেন তার মর্যাদা কেমন? প্রথমে আসবে আমাদের যারা মডেল, আদর্শ, অনুকরণীয়, তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আদম ইসলাম তো প্রথমে আসলেন, প্রথম মানুষ, প্রথম নবী। তখন তো মানুষ ছিল না, দুনিয়া আসার একটা সিস্টেম ছিল, আমরা অবগত আছি। তখন তো কৃষি কাজ উনি করেছেন, এর মাধ্যমে জীবিকা নির্বাহ প্রথম এই কাজটা তিনি করেছেন। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় সানি আদম, তিনিও এরকম শ্রম দিয়েছেন। তাকে তো আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, যখন কওম জাতি অবদ্ধ হলো, রাতের পর রাত, দিন রাত, বছর এভাবে তিনি দাওয়াত দিচ্ছেন তাওহীদের বাণী, সংখ্যাগরিষ্ঠ উম্মত যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, কোথায় বললেন? সূরা হুদ ১২তম পারা ৪th পৃষ্ঠা শেষে আসছে, হে নূহ ইসনাইল ফুলক, তুমি আমার সামনে তুমি নৌকা, জাহাজ বানাও তুমি। তো এই ব্যাপারে তিনি শ্রম দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম শ্রম দিয়েছেন। এরপরে আরেকজন মহান নবী, তাওরাত যার উপরে নাজিল হয়েছে, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আসছে সূরা মাঈদা ৬ষ্ঠ পারা ৩য় পৃষ্ঠা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। সে মূসা আলাইহিস সালাম, তার শ্বশুর নবী
হজরতে শোয়াইব আলাইহিস সালাম খাবারে কিন্তু এই যে কোরআন শরীফে আসছে সূরা কাসাস 20তম পারা 7ম পৃষ্ঠায় যে 8 থেকে 10 বছর কোন একটা ঘটনাকে সামনে রেখে তিনি শ্রম দিয়েছেন, চাকরি করেছেন, এখানে শ্রম দিয়েছেন। এই জন্য হালাল কাজে, মহতারাম আমি কথাটা আমি দুবার বলবো, হালাল কাজে হালাল পথে, হালাল কাজে হালাল পথে শ্রম বিনিয়োগ করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কোনো লজ্জা নেই, কোনো হায়া নেই, কারণ নবীরা দিয়েছেন। আর এই শ্রমের ক্ষমতা আল্লাহ প্রদত্ত। যিনি হালাল কাজে হালাল পথে যিনি শ্রম দেন তার মর্যাদা এত বেশি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়ত লাভের আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিশাল যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখানকার তিনি এমডি ছিলেন, সেখানে তিনি শ্রম দিয়েছেন। তিনি বলেছেন যে নিজ হাতে যে উপার্জন করে তার উপার্জিত রিজিকের চেয়ে উত্তম রিজিক আর হতে পারে না। একজন যুবক সাহাবী, শ্রমজীবী সাহাবী, পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় তিনি শ্রম দেন, কাজ করে থাকেন। উনি একদিন আসলেন, আসার পরে রাসূল আসলামের সাথে মুসাফা করলেন। রাসূল আসলাম মুসাফা করে দেখতে পেলেন তার হাতটা খুব শক্ত। বলেন কি ব্যাপার, এত শক্ত কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই পাথরি এলাকায়, পাহাড়ি এলাকায় আমি শ্রম দিই, এই যার কারণে আমার হাতটা শক্ত হয়েছে। তিনি রাগ করেননি, তার প্রতি বিবাদসুলভ আচরণ করেননি, বৈষম্য করেননি। উনি স্বভাবসুলভ মুচকে হাসি দিয়ে বললেন, আল কাসিবু বিয়াদিহি হাবিবুল্লাহ, নিজ হাতে যে উপার্জন করে সে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আর আজকের জ্ঞান পাপী কিছু মানুষ যে যদি হালাল কাজে হালাল পথে শ্রম দেয়, শ্রম বিনিয়োগ করে, আর যদি তথাকথিত আধুনিক অভিজাত শ্রেণীর দৃষ্টিতে যদি এটা হয়ে থাকে, ওই ধরনের কাজ তারা বাঁকা চোখে দেখে, অসম্মানের চোখে দেখে। অথচ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের চোখে দেখেছেন। উনি বলেছেন আল কাসিবু বিয়াদিহি হাবিবুল্লাহ, যে নিজ হাতে উপার্জন করে তাকে হাবিব, বন্ধু বলা হয়েছে। কত সম্মান, কত মর্যাদার ঘোষণা রাসূল সাল্লামের মুখ থেকে ঘোষিত হয়েছে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আসলে এটা এমন একটা বিষয়, এটা নিয়ে অনেক কথা আছে, যদিও আমাদের সময় সংক্ষিপ্ত। আবারও আপনার কাছে ফিরবো। দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবার একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আপনারা সকলে দেখছেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরছি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শাইখ, আমরা অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব। এখন আমরা প্রাসঙ্গিকভাবে আবার মাঝে মাঝে শ্রম এবং শ্রমিকের মর্যাদা নিয়েও কিছু কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন মুনা, উনি অনলাইনে লিখেছেন, কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত দোয়াগুলো প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে করে এবং ফজর ও মাগরিবের পর 3 বার করে পড়তে পারবো, নাকি নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে কোন সময়ে কোন দোয়া পড়তে হবে? আর বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির বলতে তিনি কোরআন হাদিসের আলোকে কি বোঝানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো দোয়া সকাল সন্ধ্যার জিকিরে তিনি পাঠ করতে পারবেন কিনা? জি শাইখ, আমরা এই প্রশ্নটির উত্তর নিচ্ছি। একজন দর্শক যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার জিজ্ঞাসা হচ্ছে, বিদেশে মনে করেন ইউরোপিয়ান কোন কান্ট্রিতে যদি কোনো মুসলিম সেখানে তাকে শেফের চাকরি করে, তাকে তো অনেক হারাম অনেক কিছু রান্না করতে হয়, যেমন পিল ভাজতে হয়, অনেক কিছু। সেই ইনকাম কি হালাল? আচ্ছা, অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? না না না। অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, একটি প্রশ্ন এসছে খুবই জীবন ঘনিষ্ঠ, এই প্রশ্নের উত্তরে যাব। তার পূর্বে যে প্রশ্নটি আমরা প্রথমে অবতারণা করেছি, আমাদের বোন মুনা যেটি জানতে চেয়েছেন। হ্যাঁ, আসলে খুবই লোভনীয় আখিরাতের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন। ধন্যবাদ সম্মানিতা বোনকে। সেটা হচ্ছে,
আসলে দোয়াই জীবন। দোয়া দিয়ে আমাদের 24 ঘন্টাকে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ, দোয়া মুক্ত নেই কিভাবে থাকে? কারণ প্রতিনিয়ত তো সে আল্লাহর অক্সিজেন আমি গ্রহণ করছি, সে আল্লাহকে কি স্মরণ করব না? হ্যাঁ, দুবেলা তো ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হচ্ছে। কোরআন শরীফে আসছে, আমি একটু কথাটা অন্যভাবে শুরু করছি। সূরা জুমার 24তম পারা 2য় পৃষ্ঠাে আসছে যে ওয়াইমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। ঘুমিয়ে যায়, কত মানুষের ওই ঘুমটা শেষ ঘুম হয়ে থাকে। কেন? রহস্যটা কি? কোরআনে এখানে রহস্য উন্মোচন করা হয়েছে। যখন ঘুমিয়ে যায় রুহটা আরশের ওখানে চলে যায়, আটক থাকে, আবদ্ধ থাকে। যার ব্যাপারে ফায়সালা হয় সে নতুন সকাল, নতুন জীবন ফিরে পায়। আর যার ব্যাপারে ফায়সালা হয় না, ওয়ায়ুমসিক, ওই ঘুমটাই তার শেষ ঘুম হয়ে থাকে। তা আমি নতুন সকাল পাচ্ছি, নতুন জীবন পাচ্ছি, আমি কি আল্লাহকে ডাকবো না? আল্লাহর শুকর আদায় করবো না? এরপর সূরা মারিয়াম 16তম পারা 4th পৃষ্ঠা শেষে আসছে ওয়াহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে, গুণগান গাবে, পবিত্রতা বর্ণনা করবে। এখন সেটা কিভাবে, তাসবিহগুলো, জিকিরগুলো কি, শব্দ কি, উচ্চারণ কিভাবে হবে সেটা হাদিসে কিন্তু আসছে, সুন্নাহয় আসছে। আর এখন স্বল্প পরিসরে এটা ডিটেলস বলাটাও কঠিন। যেমন হিসনুল মুসলিম, অথেন্টিক কিছু দোয়া আজকার, যে আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহি আজকার কিতাবটা আছে, এটা আমরা সংগ্রহ করতে পারি। তারপরও প্রশ্নের প্রতি সম্মান রেখে আমি কিছু বলছি যে সকাল সন্ধ্যায় কিছু দোয়া আসছে। সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, এরপরে মন থেকে অবনত শিরে 3 বার আস্তাগফিরুল্লাহ। এটা দোয়া, কিন্তু শ্রেষ্ঠ আমলের পরে কেন ক্ষমা চাওয়া? যে অবচেতন মনে অনিচ্ছায় কোনো ত্রুটি হয়ে যেতে পারে, এই জন্য ইস্তেগফার করা। এরপরে আসলে আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ শান্তি দাতা, এটা স্বীকৃতি দেওয়া। এরপরে আসলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার। 33 বার যদি তৃতীয় যে কালিমাটা আল্লাহু আকবার বলি তাহলে 100তম হবে লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসবে আয়াতুল কুরসি। এটা তো বাদ দেওয়াই যাবে না, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে জান্নাত। আর ছোট্ট আমলে জান্নাতের সুসংবাদ এই ছোট্ট আমলের মধ্যে নিহিত আছে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে যাবে সে মৃত্যুর পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, শেখ এই জায়গায় একটু ছেদ ঘটাচ্ছি, একজন দর্শক আমাদের সাথে অনেক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 5টা ছোট ছোট প্রশ্ন। আচ্ছা আচ্ছা বোন, একটু দ্রুত বলবেন কেমন? আচ্ছা, ওই শুনুন, আমার ছেলে বিদেশে লন্ড্রিতে কাজ করে। ওখানে ওই টাকা, ওই কাপড় চোপড় বিদেশ থেকে মানে হোটেলে লোকজন আসে বা হাসপাতালে, ওই কাপড় চোপড় চেঞ্জ করে ওরা, এসে এই কাপড় চোপড় গুলো ছেলেরা ওখানে ওয়াশ করে। তো ওখানে ওই মোবাইল পায়, টাকা পায়, আবার সোনার চেন পেয়েছে সেদিন একটা। এইটা কি করবে হুজুর? এই মানে এই জিনিসটা সে যারা রেখে গেছে তারা তো কোথায় কোন দেশের অতিথি, তার তো কোনো ঠিক নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই বড়দিনের সময় আমাদের বাড়ির পাশে খ্রিস্টান পাড়া, ওরা আসে আমাদের বাড়ি, আমার মেয়ের কাছে আছে ওই মেহেদি মাখতে, শাড়ি পরতে, এগুলো করাই দেওয়া যাবে? আচ্ছা। আর আচ্ছা, তৃতীয় প্রশ্ন আছে, ওই যে কোরআন তিলাওয়াতের সিজদা, মানে শুনলেও কি সিজদা দিতে হয়? জি। আর আরেকটা প্রশ্ন, কোরআনের কিছু কিছু সূরা পড়ে মানে শেষে কিছু কিছু দোয়া আছে, এটা কি সঠিক, মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এটা একটু জানাবেন। আর বুঝতে পারিনি, আবার একটু বলুন। মানে কোরআনের কিছু কিছু সূরা, যেমন সূরা আত-তিন পড়লে ওই যে শেষে পড়তে হয় কি ছোট একটা দোয়া আছে। আচ্ছা, আরেকটা সূরা সেটা দোয়া হিসেবে, সেই সকল আয়াতগুলোকে দোয়া হিসেবে পাঠ করতে পারবেন কিনা, এটাই তো প্রশ্ন। মানে কোরআন তেলাওয়াত মানে সূরাটা শেষ করার পরে, জি জি, আমি একটা কোরআন শরীফ কিনছি, ওর মানে কোরআন শরীফের পেজে লেখা আছে যে কয়টা সূরার নাম, 7-8টা সূরার নাম লেখা, এই সূরা কয়টা শেষ করার পরে মানে ছোট ছোট কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সহিহ শুদ্ধ কিনা, মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? কি কি দোয়া সেগুলো দুই একটা বলতে হবে। মানে কোরআন তেলাওয়াতের পরে কোনো বিশুদ্ধ মানে কোনো দোয়া পড়তে হবে কিনা, সহিহ রিওয়ায়াতে সেরকম কিছু এসেছে কিনা, এটাই তো প্রশ্ন। ওকে ওকে ওকে, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। প্রশ্ন হচ্ছে ওই জি বলেন, অল্প বয়সী বাচ্চারা মানে চুলে কি কালো রং দিতে পারবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি ছোটবেলা থেকে আয়াতুল কুরসি পড়ি, বুঝছেন? আমার দুটি প্রশ্ন। জি, হ্যালো, বলুন বোন। পড়ি, কিন্তু পড়ে ওই বুকে ফু নেওয়ার অভ্যাস আছে প্রতি ফরজ নামাজের পরে, বুঝছেন? এটা কি গুনাহ হবে না ঠিক হবে? আচ্ছা। আর দ্বিতীয়ত আমি হচ্ছে ওই বাংলা দেখে পড়ি, এটা কি ঠিক হবে হুজুর? আর আমি ওজিফা দেখে পড়ি, মানে যে আমলগুলো পড়ি সকালে, ধরেন সূরা ইয়াসিন, আর রহমান, ইসমে আজম, গুঞ্জনারা, সেইগুলো, মানে দুরূদ শরীফ। আর আমি কিছু দুরূদ শরীফ পড়ি, কিন্তু ওঠার আগে বিসমিল্লাহ নাই কেন? যেমন দরুদে সাইফুল্লাহ, বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি জীবন ঘনিষ্ঠ, আমরা প্রশ্ন উত্তরে যাব। তার পূর্বে প্রথম যে প্রশ্নের যেটা আমরা বলছিলাম, কথার মাঝখানে প্রশ্ন চলে আসছিল, সেটা হলো সকাল সন্ধ্যা জিকির আজকের মধ্যে আমরা আয়াতুল কুরসি পড়ব, তারপর আরও কিছু দোয়া আছে, চমৎকার দোয়া, হাদিসের দোয়াগুলো অল্প শব্দে ব্যাপক অর্থবোধক, এত সুন্দর সুন্দর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, সচ্ছলতা চাওয়া হচ্ছে উত্তম চরিত্র, এখানে অনেক কিছু বিষয় আসছে। তারপরে সব নবীদের প্রিয় কিছু দোয়া ছিল, আমাদের নবীর একটি প্রিয় দোয়া যেটা কোরআন শরীফে সূরা বাকারা দ্বিতীয় পারার 10 পৃষ্ঠা আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। এই যে হাসানার মধ্যে দুনিয়ার সমস্ত কল্যাণ নিহিত আছে, আখিরাতের হাসানা শব্দের মধ্যে সমস্ত কল্যাণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল, উনি এই দোয়াটা বেশি পড়তেন। এখন এর বাহিরেও আরও কিছু দোয়া আসছে। এরপরে আল্লাহর কাছ থেকে সুরক্ষা চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। এরপরে আরও 3 বার পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। পাশাপাশি সকাল সন্ধ্যা প্রিয় 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এটা রুকিয়া ঝাড়ফুঁক করে দিতেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। খুবই পরীক্ষিত, চমৎকার, অসাধারণ দোয়া। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা তো কারো বাদ দেওয়া উচিত না। কিসের তাবিজ, কিসের দরবার, কিসের খানকা, কিসের এই ডানে বামে আমি যাচ্ছি? কোরআন হাদিসে শতভাগ প্রমাণিত, পরীক্ষিত এই দোয়া আমি কেন বাদ দিব? এই দোয়া এরপরে সুস্থতার জন্যে 3 বার সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। ইয়া আল্লাহ, তুমি আমার স্বাস্থ্যে, আমার দেহে সুরক্ষা দাও, আমার শ্রবণ যন্ত্রে এবং আমার দৃষ্টিশক্তিতে তুমি সুস্থতা দাও। এভাবে করে হাদিসে বর্ণিত মাসনুন দোয়াগুলো আছে, আমরা পড়ব ইনশাআল্লাহ। এর বাহিরে যদি আরো দোয়া আছে আপনি পড়তে থাকবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে সকাল সন্ধ্যা পড়ার কথা আসছে, পড়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তো সুরক্ষা দরকার ছিল না, উনি তো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত সুরক্ষার মধ্যে ছিলেন। কেন পড়েছেন? যাতে আমার পড়া থেকে, আমারটা জেনে আমার উম্মত যেন এই দোয়াগুলো পড়ে, সুতরাং পড়া দরকার। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধানের আজকের এই চমৎকার আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি এখন যে প্রশ্নটি করছি, আমাদের এক বোন 5টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে ওনার ছেলে বিদেশে চাকরি করেন, লন্ড্রিতে কাজ করেন, তো সেখানে অনেক সময় বিভিন্ন দেশের মানুষের পোশাক আশাক আসে, তো তিনি মূল্যবান জিনিসপত্র পেয়ে যান, মাঝে মাঝে টাকা পয়সা, ডলার, স্বর্ণালঙ্কার, তো এগুলো তিনি কি করবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এখানেই তাকওয়ার পরিচয়। কি করবেন? মালিক তো উনি না। আবার যদি সম্ভব হয় মালিককে পৌঁছে দেওয়া, যদি সম্ভব না হয়ে থাকে তাহলে উনি নিজের কাছে রেখে দেবেন 6 মাস। তিনি কর্তৃপক্ষকে তো দিতে পারেন। হ্যাঁ, তা তো অবশ্যই। যদি কোনো হোটেল থেকে যদি এসে থাকে
হসপিটাল থেকে যদি তার কাছ থেকে এসে থাকে তাহলে তো কর্তৃপক্ষ অবশ্যই দেওয়া লাগবে। যদি ব্যক্তি বিশেষ যদি আয়রন করার জন্য, ধোয়ার জন্য, কিন্তু আবার এসে নিয়ে যাবেন, হ্যাঁ নিয়ে যাবেন, যদি হয়ে থাকে তো উনি রাখবেন, কারণ ওনার কাছে যেহেতু পাওয়া যাচ্ছে উনি রেখে দেবেন দীর্ঘ সময়। এরপরে উনি যখন ভাববেন, মনে করবেন যে ফিরে আসবে না, তাহলে তার পক্ষ থেকে উনি দান করে দেবেন, নিজে ভোগ করবেন না। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনাদের পাড়াটা হলো খ্রিস্টান অধ্যুষিত, অনেক মানুষ রয়েছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তো তারা তাদের বড়দিনে তাদের বাসায় দেখা গেছে যে আশেপাশের যারা প্রতিবেশী তাদের মধ্যে অনেকেই হয়তো মেহেদি লাগানোর জন্যে বা সাজার জন্যে আসেন, বিশেষ করে মেয়েরা। তো এতে করে তাদেরকে সহযোগিতা করা যাবে কিনা? কি জন্য করবেন? বড়দিন উৎসব করার জন্য, বড়দিন উদযাপন করবেন, সেই জন্য তারা সাজগোজ করবেন, মেহেদি, মেয়েরা হয়তো মেহেদি লাগাবে। আমি কেন বলছি এটা প্রশ্ন না, এটা একটা হচ্ছে প্রশ্নটা উত্তর হিসাবে আসছে, সেটা হচ্ছে উনি কেন করে দেবেন। যদি উত্তর হয়ে থাকে বড়দিন উৎসব করার জন্য, তাহলে মুসলিম হিসাবে আমাকে ভাবতে হবে বড়দিনটা কি। বড়দিনটা তো তাওহীদের কোনো অনুষ্ঠান না, এটা হলো শিরকের অনুষ্ঠান। আমি বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা। তিনি পরিচয় দিচ্ছেন সূরা মারিয়াম 16তম পারা 6ষ্ঠ পৃষ্ঠায়, ছোট্টবেলায় দোলনা থাকা অবস্থায় বলেছিলেন কালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবী, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। আর আপনি যে প্রশ্ন ওই এলাকার বা বড়দিন 25শে ডিসেম্বর উৎসব হচ্ছে, এটা তো সম্পূর্ণ কোরআন তাওহীদের বিপরীত। সুতরাং ওই উৎসব পালন করার উদ্দেশ্যে যে মা বোন আসবে, আপনি তাকে সাজাবেন না। শিরকে উৎসব পালন করার ক্ষেত্রে আপনি সহযোগিতা কেন করবেন না? তার দলিল হলো সূরা মাইদা 6ষ্ঠ পারা 5ম পৃষ্ঠা শেষে আসছে ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজ। শুধু গুনাহ তো এটা যেনতন গুনাহ না, আকবারুল কাবাইর, সবচেয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস গুনাহ শিরিক। এই কাজ আপনি সহযোগিতা করবেন না। কিন্তু ওই শিরিক উৎসব ছাড়া অন্য কোনো পার্বণে বা পারিবারিক বা এমনি সাজসজ্জার জন্য যদি এসে থাকে, অবশ্যই আপনি সাজিয়ে দেবেন, যেহেতু আপনি বোন, মেয়ে, তিনিও মেয়ে, এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু শিরিক উৎসবে আপনি সহযোগিতা করে শিরিক গুনার ভাগীদার আপনি হতে যাবেন না। শেখ, এই ক্ষেত্রে তিনি কিভাবে সেটাকে ডিনাই করতে পারেন? স্পষ্ট ভাষায় বলবেন। শিরকের ক্ষেত্রে কোনো এনে বিনে কথা বলার সুযোগ নেই। সব নবীর স্পষ্ট বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাদের কথা আঁকাবাঁকা ছিল না। তারপরে জ্ঞানী পিতা লোকমান আলাইহিস সালাম 21তম পারা 11তম পৃষ্ঠা আসছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস তুমি শিরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা গুনাহ। সূরা নিসা 5ম পারা 16তম পৃষ্ঠা আসছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ছাড়া বাকি সব গুনাহ মাফ করে দেন। শিরিক হলে ঈমানকে নবায়ন করতে হয়। তারপর হাদিসে আসছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তিআতা আও হুররিকতা, শিরিক করতে তোমাকে যদি বাধ্য করা হয়, বাধ্যের পরিণতিটা যদি এমন হয়ে থাকে তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়ার ভয় দেখানো হয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তবু তুমি শিরিক করবে না। সুতরাং এখানে ডাইরেক্ট বলতে হবে সরি আমি পারবো না, কারণ আমি এমন একটা ধর্মের অনুসরণ করছি যে ধর্মে শিরিক না করা, শিরিকের কাছে সহযোগিতা করার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ আসছে। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি ওই ফরজ নামাজে ওই সুন্নাত আর ফরজ এর ভিতরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, এইটা সুন্নাতে পড়া যাবে নাকি ফরজে পড়া যাবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? অনেক শুকরিয়া বোন, সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরও একটি প্রশ্ন এসছে, সুন্দর প্রশ্ন। তার পূর্বে আমাদের পূর্বের বোনের তৃতীয় যে প্রশ্নটি ছিল যে সিজদার আয়াত শুনলেও কি সাজদা করতে হবে কিনা? সিজদার আয়াত শুনলেও সিজদা দিতে হবে। অনেক শুকরিয়া। ওনার চতুর্থ প্রশ্ন ছিল কোরআন তেলাওয়াত কালে, কোরআন তেলাওয়াত যখন করেন তখন তিনি অনেকগুলো সূরা আছে যেগুলো সিলেক্টেড, কিছু কিছু সংকলন আছে যেগুলোতে দোয়া হিসেবে যে আমি বুঝতে পেরেছি মহতারাম, সেই সংকলনগুলো তিনি বেশি বেশি পড়তে পারবেন। আমি বুঝতে পেরেছি আপনি বোঝার চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে উনি একটা সূরার কথা নিয়ে আসছেন, সূরা 3-এর শেষে আসছে প্রশ্ন আকারে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যদি আরবি ভাষাটা বুঝে যদি এইভাবে পড়া হয়, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? সেখানে আসছে বালা,
মানে অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ বিচারক এভাবে আসছে, কিন্তু স্বাভাবিক তেলাওয়াতের ক্ষেত্রে এটা বলার দরকার নেই, ওইটা বলে যাবেন। কিন্তু তাওহীদবাদী তো উনি তো মনের দিক থেকে স্বীকৃতি দিয়ে আসছেন, অবশ্যই আল্লাহ নিঃসন্দেহে শ্রেষ্ঠ বিচারক। কিন্তু যদি এমনি পড়া হয়ে থাকে, যদি এটার তফসিরে আসে, আলোচনা আসে, তাহলে তো তার তো মন থেকে বেরিয়ে আসবে, হৃদয় টাচ করে বেরিয়ে আসবে বালা, যেটা আরবিতে আসছে, অবশ্যই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক। কিন্তু আয়াতের সাথে ওটা না, তেলাওয়াতের মধ্যে আসবে না, কারণ ওটা তো কোরআনের অংশ নয়। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্নটা হলো, সে হলো আমার মায়ের পেটের ভাই, বুঝছেন? তো তাকে কি আমি আমার মানে কোনো কর্ম করতে চায় না, মানে যে দুজন নেশা পানি খায় অসুস্থ হয়ে থাকে। কে আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের পেটের ভাই। আচ্ছা আচ্ছা, তাকে কি আমি যাকাতটা দিতে পারবো? আচ্ছা আচ্ছা, জি জি, অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরও একটি প্রশ্ন এসছে জাকাত সংক্রান্ত। তার পূর্বে আমাদের পূর্বের বোনের শেষ প্রশ্ন ছিল যে বয়সে তরুণ যারা, তাদের চুল অনেক সময় পেকে যায় নানা কারণে, তো তারা কি কালো রং ব্যবহার করতে পারবেন কিনা? কালো রং পুরো নিষেধ আসছে। বয়সের কারণে যদি হয়ে থাকে, 3 ব্যক্তিদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, বয়সের কারণে নয়, তারুণ্যের কারণে চুল পেকে গেছে, উনি যদি আনমেরিড হয়ে থাকেন, বিয়ে করতে যাবেন, বাসর ঘরে যাবেন, এখন তার স্ত্রী দেখে মনে কষ্ট পেতে পারেন যে আমি বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলাম কিনা, তার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, মুবাহ করা হয়েছে। কিন্তু স্বাভাবিকতার কারণে যার চুল পেকে গেছে, উনি সরাসরি কালো দিয়ে কালো করার কথা নিষেধ আসছে, কারণ এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আওতায় চলে আসছে, সুতরাং এটা নিষেধ, বর্জনীয়। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোনের কিছু প্রশ্ন ছিল, আসলে মূলত দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে উনি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেন এবং বুকে ফু দেন, এটা কি শরিয়া সিদ্ধ কি? না না না, এখানে না। আমাদের সমাজে একটা আলু আসছে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এবং শেষের সিরিয়ালে 3টা সূরা পরে এখানে ফু, যেটা রকিয়া বলে, এটা ঘুমের আগে, নামাজের পরে নয়। অনেক শুকরিয়া। তারপর উনি বলছিলেন যে দরুদের পূর্বে বিসমিল্লাহ নেই কেন, বা বিসমিল্লাহ যুক্ত করে পড়তে হবে কিনা? যেহেতু হাদিসে আসে না, এই জন্য নেই। এমনি তো হাদিসে আসলে কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা, যে কোনো ভালো কাজ, তাৎপর্যপূর্ণ কাজ যদি আল্লাহর নাম দিয়ে শুরু না করা হয়, তাহলে সেটা বরকত শূন্য থাকে। হ্যাঁ, আপনি একটা আমল করছেন, দুরূদ শরীফ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ, হ্যাঁ আপনি পড়তে পারেন বিসমিল্লাহ, কিন্তু বলাটা অপরিহার্য না। এটা আসছে কোরআন তেলাওয়াতের বেলায়, ভালো কাজ আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু আসে নাই কেন, প্রশ্ন উত্তর হলো হাদিসে আসে নাই, এই জন্য এখানে আসেনি। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই কয়েকগুলো প্রসঙ্গ অবতারণা করেছেন, মোহাম্মদ ফয়সাল। ওনার প্রথম প্রশ্ন, খাবার খাওয়ার সময় সালাম গ্রহণ করা বা সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ যাবে, কত কথাই তো বলা হয়, সালাম কি বেশি ভালো না? কথাই আমরা বলতে পারি, সুতরাং সালামও দেওয়া যাবে অবশ্যই। তবে একটা কথা কেন আসছে আমাদের সমাজে, একটু না বললেই নয়, সেটা আমাদের সমাজে একটা চালু আছে, সেটা হলো খাবারের সময় সালাম দেওয়া যায় না। জি, এটা কেন বলা হয়, একটু কারণ আছে। কারণ হচ্ছে কি, যেহেতু সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, উনি খাচ্ছেন, লোকমা দিয়েছেন, এবং যদি সালাম দিতে যান লোকমা আটকে যেতে পারে, সমস্যা হতে পারে। তো ইবাদত আসছে তো মানুষের বিপদে ফেলার জন্য নয়, এই দিকটাকে হয়তো বিবেচনা করে সতর্কতা হিসাবে সালাম না আদর বা নিরুৎসাহিত করা হয়েছে। এখন দিতে পারেন তো, লোকমা শেষ, গলদ করা হয়েছে, পরে উনি দিয়ে দেবেন, সমস্যা নেই। কেন ওমর রাদিয়াল্লাহু থেকে আসছে, উনি দিতেন, জবাবও দিতেন, বরং উঁচু কণ্ঠে দিতেন। সুবহানাল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে আরও একটি ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধানের আজকের এই সরাসরি সম্প্রচারিত মুবারক আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফজিলতুল উস্তাজ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা হয়তো আর মিনিট
আটেক সময় পাবো। আমরা অনলাইন থেকে মোহাম্মদ ফয়সাল ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। ওনার দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, মানত করার সঠিক নিয়ম যদি বলতেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতি, আল্লাহর আনুগত্যমূলক যদি কোনো মান্যত করে থাকে, নজর করে থাকে, তাহলে সেটা অবশ্যই পূর্ণ করতে হবে, এটা ওয়াজিব। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, আর যদি আবেগে নিরুপায় হয়ে পরিস্থিতির শিকার হয়ে যদি গুনাহ নাফরমানিমূলক কাজে যদি মান্যত নজর করে থাকে, তাহলে সেটা পূর্ণ করবে না, কাফারা দিয়ে দেবেন। অনেক শুকরিয়া শায়েখ। ওনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, স্মরণ শক্তি বৃদ্ধির কোনো দোয়া বা ইবাদত আছে হ্যাঁ কি? আছে। প্রথম কথা হলো গুনাহ ছেড়ে দেওয়া। যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ওকে, সুবহানাল্লাহ। তিনি তার উস্তাদের কাছে একদিন গিয়ে বললেন, তাদের ভাষায় ছন্দে আকারে এইভাবে আসতে বলছি, শাকাউতু ইলা ওয়াকি'আন সুআ হিফজি, যে আমি আমার শ্রদ্ধেয় উস্তাদের কাছে গিয়ে বললাম, মানে স্মৃতিশক্তির কিছুটা দুর্বলতার কথা, ত্রুটির কথা, ওনাদেরটা আমাদেরটা এটা মিলানো যাবে না। সুবহানাল্লাহ, তখন তিনি কি সুবহানাল্লাহ। বললেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে সরাসরি পরামর্শ দিলেন গুনাহ ছেড়ে দাও। কেন? ফাইন্না ইলমা নূরুম মিন ইলাহি, ইলম জ্ঞান এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, নূর, অনুরুল্লাহি লা ইউতা লিআসি, আর গুনাহগারকে আল্লাহ তাআলা ইলম জ্ঞান দেন না। প্রথম যে করণীয় সেটা গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো রব্বি জিদনি ইলমা, বেশি বেশি পড়তে হবে। ওলামায়ে কেরাম আরেকটি ছোট্ট আমলের কথা বলে থাকেন, 30তম পারা সূরা আলায় আসছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, সানুকরিউকা ফালা তানসা। প্রথম দিকে যখন ওহী নিয়ে আসতেন, উনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে আওরাতে থাকতেন, যেটা সূরা কিয়ামার মধ্যে আসছে, ফালা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে আওরাতে থাকতেন। জিবরাইল তো বলে চলে যাবেন, যদি ছুটে যায় কোন আয়াতের ব্যাপারে আত্মবিস্মৃত হয়ে পড়েন, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করলেন না, বললেন তুমি শুধু শুনবে, শোনো মোহাম্মদ, নিরাশ হওয়ার কারণ নেই, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে অবশ্যই পড়িয়ে দিব, ফলে তুমি ভুলে যাবেন। এই অংশটুকু ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যে এটা বেশি বেশি পড়তে থাকা, হয়তো এই আয়াতের বরকতে বদৌলতে আল্লাহ তাআলা স্মৃতিশক্তি বাড়িয়ে দেবেন। কিন্তু প্রথম কথা এটা কিন্তু প্রযোজ্য, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন দান করুন, আমিন, সেই আমিন। তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের বিপদমুক্ত রাখার কোনো দোয়া আছে? হ্যাঁ, অবশ্যই দোয়া আছে, যেটা আমরা এক প্রশ্নের উত্তরে আমরা বলেছি, প্রাসঙ্গিক বলেছিলাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দুই নাতির ক্ষেত্রে বলতেন যে ওয়াইযুকা, যদি পুরুষ হয় ওয়াইযুকা সরাসরি, আর যদি হয় মেয়ে ওয়াইযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লামা, সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কালিমা দিয়ে আল্লাহর আশ্রয় চাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু করেছেন। সুতরাং আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমার পড়া দরকার, আমার বাচ্চাদেরকেও এই ব্যাপারে রুকিয়া করা দরকার। অনেক শুকরিয়া। এরপরে আরেকটি বিষয়, আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, ঘর থেকে বের হচ্ছে, সেক্ষেত্রে রাসূল ইসলামের সেই দোয়াটা আমি পড়বো, বাচ্চাকে দিয়ে পড়াবো, সেটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে, তার ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নেই, তার পাওয়ার ছাড়া আর কোনো পাওয়া নেই, সেই দোয়াটা পড়িয়ে আমি বের হব, বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দেব, ইনশাআল্লাহ আল্লাহর সুরক্ষায় থাকবে ফিরে আসা আগ পর্যন্ত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনের ভিতর, যেমন মামাতো, ফুফাতো, খালাতো ভাই বোনদের ভিতর বিবাহ করা যাবে কি? যাবে, কিন্তু ইসলাম নিরুৎসাহিত করেছে। কেন নিরুৎসাহিত? আজকের মেডিকেল সায়েন্স দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। এতটুকুই বললাম, জায়েজ, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। তারপর ফোনে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তিনি সকল ফরজ সালাতে এবং নফল সালাতেও তিনি শেষ বৈঠকে যে 4টি বিষয় থেকে পানা চাওয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি, এই দোয়াটি তিনি পাঠ করেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তবে আরেক দল পাওয়ারফুল ইসলামী স্কলাররা বলে থাকেন ফরজ নামাজটা, ওয়াজিব নামাজটা এড়িয়ে যাওয়া, কারণ ফরজ ঠিক থাকলে তো পরবর্তী সুন্নতগুলো এর সাথে যুক্ত হবে। এই জন্য সুন্নত নফল নামাজে পড়াটার ব্যাপারে ওনারা পরামর্শ দিয়ে থাকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা দুরূদের পরে দোয়া মাসুরার আগে পড়ে নেওয়াটা। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি তার আপন ভাইকে, যিনি খুবই কষ্টে আছেন,
তাকে জাকাত দিতে পারবেন কিনা? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? বরং তারাই তো বেশি অগ্রাধিকার। হকদার, তাদেরকে দিলে ডাবল সওয়াব হবে। একটা হলো দেওয়ার সওয়াব, ফরজ দান জাকাতের হুকুম পালন করার, আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার। আমাদেরকে তো এইদিকে বিবেচনা অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার। অগ্রাধিকার রয়েছে বরং। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে আরো একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তাফা, উনি জানতে চেয়েছেন অন্য কারো জন্য দোয়া করলে নিজের কোনো উপকার আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। তবে আরেকটা কথা একটু বলে নি, ভাই বোন এদেরকে দেওয়ার ক্ষেত্রে জাকাত শব্দটা না বলে দেওয়াটাই ভালো। তাদের এগোতে লাগবে, আমাকে জাকাত দিল, জাকাত তো শতকরা আড়াই টাকা, আরো তো টাকা আছে সহযোগিতা করার। এই জন্য নিয়ত থাকবে ওই শব্দটা না বলাটাই, তার সম্মানের দিকে তাকে না বলাটাই শ্রেয়। হ্যাঁ, মাহফুজা মুস্তাফা সেই সম্মানিত বোন জিজ্ঞেস করেছেন, না জানিয়ে দোয়া করলে অবশ্যই উপকার আছে কি? উপকার অবশ্যই আছে, কারণ হাদিসে আসছে অনেক বড় আল্লাহ তাআলা নিষ্পাপ সৃষ্টি ফেরেশতারা যখন দেখেন অন্যের অনুপস্থিতিতে, না যে হাদিসে কি আসছে, আর দোয়া বিজাহরিল গায়ব, অন্যের অনুপস্থিতিতে দোয়া যখন করা হয়, ওই নিষ্পাপ সৃষ্টি ফেরেশতা বলে ওয়ালাকা মিসলু, তুমি যে অন্যের জন্য এই কল্যাণের দোয়া করছো, মঙ্গলের দোয়া করছো, আল্লাহ তাআলা অনুরূপ তোমাকেও দান করুন। যাদের দোয়া গুনাহ নেই, সূরা তাহরীম 28তম পারা 19তম পৃষ্ঠার শেষে আসছে তাদের বৈশিষ্ট্যের কথা, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করেন অক্ষর করে সেটা পালন করেন, কখনো ব্যত্যয় ঘটে না, তাদের দোয়া পাওয়া যাচ্ছে, সুতরাং আর কি লাগে? অনেক শুকরিয়া শেখ। তারপরে কোরআন তো বিভিন্ন জায়গায় দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। আমার আগের উম্মত এদের ব্যাপারে দোয়া শিখানো হয়েছে। সূরা হাশর 28তম পারা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। তারপরে সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠার শেষে আসছে বিখ্যাত দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন সমস্ত মুমিনকে মাফ করে দাও। অন্যের দোয়া আসছে। আবার 29তম পারা সূরা নূহের শেষে দোয়া শেখানো হয়েছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তার এটাই তো বড় প্রমাণ যে অন্যের অগোচরে দোয়া করার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কি নিষ্পাপ সৃষ্টির দোয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেখ, আর আমরা এগোতে পারছি না। আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আয়োজনের পক্ষ থেকে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে শাইখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা শুনেছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন প্রত্যেকটি বিষয়ে আমরা যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।